হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কাস গ্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সেপ্টেম্বর মাস শেষ প্রায়, একেবারেই শেষের দিকে অক্টোবর মাস শুরু হতে চলেছে। তো অক্টোবর মাসে পোষণ ট্র্যাকারে আপনারা কবে কি কাজ করবেন সেটারই একটি সিনপসিস আজকের ভিডিওতে আমি আলোচনা করব। যেমন অক্টোবরে কতগুলো HCM ডেজ হচ্ছে, HCM ডেজ বলতে ফিডিং ডেজের কথা বলছি। অক্টোবরে কতগুলো ফিডিং ডেজ হচ্ছে, পোষণ ট্র্যাকারে কতগুলো ফিডিং ডেজ শো করবে, অর্থাৎ মাসের যে শেষ দিন, অক্টোবরের একেবারে শেষ দিনে প্রত্যেক বেনিফিশিয়ারি রেসপেক্টে HCM ডেজ কত শো করবে, এই রকম টপিক নিয়ে আলোচনা করব। ইসিসি সুপুষ্টি অন্নপ্রাশন দিবস কত তারিখে অনুষ্ঠিত হবে, CBEতে কবে কোন কোন ইভেন্টগুলি আপনারা তুলবেন, সেগুলোই আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। অর্থাৎ পুরো অক্টোবর মাসের পোষণ ট্র্যাকারের যে কর্মকাণ্ড তারই একটি সিনপসিস আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। যদি কোনো কনফিউশন থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। ফিডিং ডেজ কাউন্ট করার আগে দেখে নেব যে এই মাসে অর্থাৎ অক্টোবর মাসে কতগুলো হলিডে আছে, অর্থাৎ এই মাসে AWC ক্লোজ কতদিন থাকবে এটা জেনে নেওয়া খুব প্রয়োজন। তো এখন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন AWC হলিডে লিস্ট। তো একটু জুম করে নেব। এখানে ছুটি দেখুন 21 তারিখ, 23 আর 24শে অক্টোবর, অর্থাৎ 3 দিন ছুটি আছে। আর সানডে আছে মোট 5টা, অর্থাৎ AWC ক্লোজ থাকবে মোট 8 দিন। আর অক্টোবরের টোটাল ডেজ হচ্ছে 31 দিন। তো 31 দিন থেকে 8 দিন বাদ গেলে হাতে থাকছে 23 দিন। তার মানে অক্টোবরে ফিডিং ডেজ হচ্ছে 23 দিন। তাই কোনো বেনিফিশিয়ারি যদি প্রত্যেক দিন খাবার নেন, তাহলে মাসের শেষ দিনে অর্থাৎ 31শে অক্টোবর ডেলি ট্র্যাকিংয়ে সেই বেনিফিশিয়ারির রেসপেক্টে HCM ডেজ কাউন্ট হিসেবে 23 দিন দেখাবে। অর্থাৎ এই মাসে সর্বোচ্চ ফিডিং ডেজ 23 দিন। এ প্রসঙ্গে বলবো, ওয়ার্কার দিদিরা যখন আপনারা ডেলি ট্র্যাকিং করবেন তখন খুব কেয়ারফুলি করবেন, HCMে ক্লিক করে সাবমিট করবেন। আপনারা THR করে ফেলেন অনেক সময় দেখি, এবং THR করার ফলে লিমিট রিচড হয়ে যায়। কেন রিচড হয়ে যায় সেটা আমি আগে একটি ভিডিওতে আলোচনা করেছি। তো THR মার্ক করা যাবে না, HCM মার্ক করে সাবমিট করবেন। যেহেতু আমাদের স্টেটে THR-এর প্রভিশন নেই এই মুহূর্তে, তাই অবশ্যই এই কাজটি খুব কেয়ারফুলি করবেন। ডেলি ট্র্যাকিংয়ে HCM ক্লিক করে সাবমিট করবেন। আগে আর একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে পোষণ ট্র্যাকারে ম্যাক্সিমাম ফিডিং ডেজ 25 দিন পর্যন্ত দেখানো যেত। তো সেটা তো এই আপডেটেড ভার্সন থেকে সেটা সলভ হয়ে গেছে সেই সমস্যাটা। এখন ম্যাক্সিমাম 30 দিন পর্যন্ত ফিডিং ডেজ আপডেট করা যাবে। চলে যাব এবার পরের টপিকে, CBE অর্থাৎ কমিউনিটি বেসড ইভেন্ট রিলেটেড। কবে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস পালিত হবে, কবে ইসিসি ডে পালিত হবে, সেটা এবার দেখে নেবার পালা। এবার স্বচ্ছতাই সেবা উপলক্ষে 1 আর 2 অক্টোবর AWC লেভেলে একটি ক্লিনিং ড্রাইভ অনুষ্ঠিত হবে। তো আপনি যদি আপনার AWCতে ক্লিনিং ড্রাইভ পারফর্ম করেন, তাহলে 2 অক্টোবরটিকে আপনি CBEতে একটি ইভেন্ট হিসেবে দেখাতে পারেন। 2 অক্টোবর সেক্ষেত্রে সিলেক্ট করবেন ক্যালেন্ডার থেকে, 2 অক্টোবর সিলেক্ট করে থিমটা দেবেন পাবলিক হেলথ মেসেজিং। এটা 2 অক্টোবরের জন্য হতে পারে। আর আরেকটি ইভেন্ট হলেও হতে পারে, সেটি এখনও পর্যন্ত অফিসিয়াল কনফার্মেশন নেই, তাও আমি একটু হিন্টস দিয়ে রাখছি। সেটা হচ্ছে 4 অক্টোবর সংকল্প সপ্তাহ, এরকম একটি ইভেন্ট পালন করতে হতে পারে। সেটা অফিসিয়াল কনফার্মেশন পেলে আমি আপনাদের ডিটেলে জানাবো। তো যদি হয় তাহলে সেক্ষেত্রে এই 4 তারিখের প্রোগ্রামটা আপনারা CBEতে তুলতে পারেন। আসলে এইগুলো হচ্ছে কিছু কিছু মাসের স্পেশাল কিছু ইভেন্ট থাকে সেইগুলো। আর আদারওয়াইজ তো সুপুষ্টি আর অন্নপ্রাশন দিবস বা ইসিসি দিবস এগুলো তো আছেই। তো এবার দেখে নেব যে ইসিসি আর সুপুষ্টি অন্নপ্রাশন দিবস এগুলো কবে পড়েছে। ইসিসি ডে তো আপনারা জানেন যে প্রতি মাসের 3য় সোমবার। তো অক্টোবর মাসের 3য় সোমবার পড়েছে 16 তারিখ। তো ইসিসি ডে পালিত হবে 16ই অক্টোবর। আর সুপুষ্টি অন্নপ্রাশন দিবস প্রতি মাসের 4র্থ শুক্রবার পালিত হয়। তো এই মাসে অর্থাৎ অক্টোবর মাসের 4র্থ শুক্রবার হচ্ছে 27শে অক্টোবর। তো 27শে অক্টোবর পালিত হবে সুপুষ্টি অন্নপ্রাশন দিবস।
তো চলে এসেছি ভিডিওর প্রায় শেষের দিকে। যদি আমার ভিডিওটি দেখে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আর শেয়ার করুন সবার সঙ্গে। আর এই ধরনের অথেন্টিক ইনফরমেশনগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।